কেন হঠাৎ করে সার্জিস আলমের বিরুদ্ধে যে মামলা হলো, সেই মামলায় সবাই গণহারে আলহামদুলিল্লাহ বলছেন। আওয়ামী লীগ তো আলহামদুলিল্লাহ বলবেই, কিন্তু বিএনপি কেন বলছেন? বিএনপির নেতাকর্মীরা তখনই সার্জিস আলমকে কেন্দ্র করে বা টার্গেট করে ফেসবুকে তারা কিন্তু অনেক পোস্ট দিয়েছিল যে সার্জিস রাজনৈতিক উদ্দেশ্যজনিত কারণে বিএনপিকে পাবলিকের কাছে ছোট বানানোর জন্য এই ঘটনা নিয়ে তিনি একটা বিভ্রান্তিকর অথবা অপতথ্য দিয়েছিলেন ফেসবুকে। দর্শক, জাতীয় নাগরিক পার্টির সার্জিসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর অলরেডি এটা আজকে আমরা যদি দেখি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুরে তার বিরুদ্ধে এই মানহানির মামলা করা হয়েছে। অলরেডি আদালত আবার এই মানহানি মামলাকে তদন্ত করার জন্য নির্দেশও দিয়েছেন। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলা দায়ের করেন। মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। বাদীর দাবি, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এনসিপি নেতা সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানান অপপ্রচার চালিয়েছেন, যা দলটির ভাবমূর্তি নষ্ট করেছে। এরই মধ্যে জিএমপি কমিশনার মানে গাজীপুরের যিনি মেট্রোপলিটন পুলিশ অফিসার আছেন, তিনি এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আপনার বাদীর দাবি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি। এখন এখানে ওনার এই শব্দগত একটা ইস্যু আছে, দলের নির্দেশনা অনুযায়ী, তার মানে বিএনপির নির্দেশনা অনুযায়ী তিনি কি মামলাটা করছেন, আমার যদি বুঝতে ভুল না হয়। এখন আমরা যে হেডিং দিছি, কিন্তু এই অংশটাকে কেন্দ্র করে দৈনিক সমকালের আমি কোড আনকোড এটা স্ক্রিনশট দিয়ে দিলাম। তিনি বলছেন যে দলের নির্দেশনা অনুযায়ী। তো এখন দলের নির্দেশনা বলতে বিএনপির নির্দেশনা অনুযায়ী গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসানুল্লাহ চৌধুরী, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি শুনানি হয়েছে। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন এবং কি এটা প্রমাণিত হবে, কেননা সার্জিস কিন্তু অরিজিনালি বিএনপিকে জড়িয়ে একটি স্টেটাস দিয়েছেন টেকনিক্যালি। এখন ওই মুহূর্তে আসল সত্যটা সামনে আসে নাই, যেহেতু সামনে নির্বাচন, বিএনপির বিরুদ্ধে নানান বক্তব্য আপনার এনসিপি কন্টিনিউ দিয়েই আসছে। তো সেই জায়গায় এটা যেহেতু একটা ভাইরাল ইস্যু ছিল, স্বাভাবিকভাবে চাঁদাবাজির ঘটনায় বিএনপিকে মেনশন করা বা টার্গেট করা সার্জিস কিন্তু বক্তব্য দিয়েছে, এটা তার ফেসবুক পোস্টে আছে। সেই জায়গা থেকে অতি তাড়াহুড়ার মধ্যে এই কাজটা করছে, কিন্তু পরবর্তী সময় সারা বাংলাদেশের মানুষ আমরা দেখছি যে হত্যাকাণ্ডটার মূল মোটিভটা অন্য কিছু ছিল। সার্জিসের দুর্দিন কি শুরু হয়ে গেল? এই সার্জিস আলম বিগত 11 মাস বাংলাদেশে যত ধরনের গালবাজি করার সকল গালবাজি করেছে। আবার 5 আগস্টের আগের সময়ে আমার বঙ্গবন্ধু বলে বলে মুখে ফেনা তুলেছে। এই সার্জিস আলম গত কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, গাজীপুরে যে সাংবাদিককে থেতলিয়ে দেওয়া হয়েছে এবং আরেকজন সাংবাদিককে যে হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে সে একটা স্ট্যাটাস দিয়েছিল। স্ট্যাটাসে বলা হয়েছে যে এই সকল কিছু বিএনপির চাঁদাবাজদের কারণে হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলা বিএনপির চাঁদাবাজরাই ঘটাচ্ছে। এই বিষয় নিয়ে কেন্দ্র করে বিএনপির এক নেতা তানভীর সিরাজ সার্জিস আলমের নামে 10 কোটি টাকার মানহানির মামলা করেছে। তিনি সংবাদ সম্মেলনে এসে বলেছে, আমি মামলা করার মেইন কারণ হচ্ছে এই সার্জিস আলম কি করে জানে এগুলো বিএনপির কারণে ঘটেছে, বিএনপি চাঁদাবাজি করার কারণে এই সকল হত্যাকাণ্ড ঘটছে। ওর কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ হওয়ার আগে ওই কি করে বলতে পারে আমাদের বিএনপি সংগঠনটা মানহানি হচ্ছে। সেই কারণে সার্জিস আলমের নামে 10 কোটি টাকার মানহানির মামলা দিয়েছে বিএনপির ওই নেতা তানভীর সিরাজ। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। বিএনপি চাঁদাবাজি করবে, লুটপাট করবে, খুন করবে, তখন তাদের মানসম্মান হানি হয় না ওই রাজনৈতিক দলটার। আবার এই কথিত সার্জিস আলম এনসিপির যে নেতা, তারা মব ভায়োলেন্স করবে, মব ভায়োলেন্সের উস্কানি দিয়ে মানুষ হত্যা করবে, তারা চাঁদাবাজি করবে, বিদেশে টাকা পাচার করবে, তখনও তাদের এসব চাঁদাবাজির কথা, বিএনপির তারপর মানহানির কথা
তখন আর তাদেরও মনে থাকে না। মানে বিএনপি বলেন এনসিপি বলেন এরা একই সুতোই গাথা। এখন জাস্ট আধিপত্যের লড়াইয়ের কারণে একে অপরের সমালোচনা করছে, এই ওর মানহানি করছে, এই ওর মানহানি করছে। এখন সেই কারণে বিএনপিরও মানহানির মামলা দেয়া শুরু করেছে এই সকল কথিত এনসিপি নেতাদের নামে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এনসিপির নেতারা জায়গায় জায়গায় গণদোলাই খাবে, অলরেডি জায়গায় জায়গায় গণদোলাই খাচ্ছে। গতকালকে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং এখন মানহানির মামলা শুরু হয়ে গিয়েছে এই সকল কথিত টোকাই সমন্বয়কদের নামে। কারণ এখন মানহানির মামলাটা একটা প্ল্যানিং করে করা হয়েছে, এদেরকে আটকাতে হবে। এখন একটা মাত্র মানহানির মামলা শুরু হয়েছে 10 কোটি টাকার। কিছুদিন পরে দেখবেন এই সকল সার্ভিস আলম, মলম হাসনাত, ডারবিন নাসির, পাটলা নাহিদ, এদের নামে আরো অসংখ্য মামলা বাংলাদেশে মানুষ দিতে থাকবে। কারণ তারা কাউকেই তো সম্মান করে কথা বলতেছে না, তাহলে সকলে এবার এই যে মানহানির মামলা দিবে না? দিবে তো। তারা কাদের মান রক্ষা করে কথা বলতেছে? তারা তাদের মান নিজেরটাই তো রক্ষা করতে পারতেছে না, অন্যদেরটা তো বাদই দিলাম। এটাই তো বাংলাদেশে এখন ঘটতেছে। তাই এই সকল টোকাই সমন্বয়কদেরকে জনগণ শুধু মানহানির মামলা দিবে না, রাজনৈতিক দলগুলো শুধু মানহানির মামলা দিবে না, তাদেরকে যেখানেই পাবে সেখানেই বাদাম চালান দিবে এবং গণধোলাই দিবে। আর গণদোলাই দিতে না পারবে যতদিন জনগণ, ততদিন আফসোস থাকবে। তাই সে আফসোস যাতে না থাকে, তাদেরকে যেখানে পাবে সেখানে গণদোলাই দিয়ে তাদের আফসোসটা মিটাবে। আর তা না হলে এভাবেই করে মানহানির মামলা চলবে। কেউ 10 কোটি টাকা দিবে, কেউ 20 কোটি টাকা দিবে। আরে ভাই, এদের কাছে এখন 10 কোটি টাকা কিছুই না। এরা ডেইলি ইনকাম করে এখন 2-3 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। বড় বড় যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সে সকল জায়গা থেকে তারা প্রতি মাসে কোটি কোটি টাকা তাদের কাছে আসতেছে চাঁদা হিসেবে। আসতেছে না? আসতেছে তো। তাদের রাজনৈতিক দলটা পরিচালনা করানোর জন্য ওদের কাছে যাইরে বলে, আমরা রাজনৈতিক দলটা পরিচালনা করার জন্য আমাদের টাকার প্রয়োজন, আপনাদেরকে আমরা সরকারি ভাবে সাপোর্ট দিব, প্রোটোকল দিব, বিভিন্ন ভাবে আপনাদের ব্যবসা যাতে ভালো, এগুলো দেখবে, এগুলো বলে বলে বিভিন্ন ধরনের বড় বড় অ্যামাউন্ট বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাদের কাছে ফ্ল্যাট দিয়ে দিচ্ছে। তারা এখন বড় বড় ফ্ল্যাটের মালিক, তারা এখন 1-2 কোটি টাকার গাড়ির মালিক, তারা এখন 2 লক্ষ টাকার মোবাইলের মালিক। তাদের কাছে টাকার অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই। এটাই তো বাস্তবতা। এই সকল সমন্বয়কদেরকে এখনই আমাদের রুখে দিতে হবে। শুধু মানহানির মামলা করলে হবে না, জায়গায় জায়গায় গণদোলাইও দিতে হবে। যেখানে চাঁদাবাজি সেখানেই গণদোলাই, যেখানে মব তৈরি করার চেষ্টা করবে সেখানে গণদোলাই। এই দেশের জনগণ এদের এই সকল বাটপারি, চাপাবাজি, চাঁদাবাজি কিছুই মেনে নেবে না, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক। তাই তোমরা কেউ ধোয়া তুলসী পাতা না। এনসিপি বলেন, বিএনপি বলেন, তোমরা চাঁদাবাজি করো, তোমরা মব তৈরি করো, হত্যা করো, এনসিপিও সেম, জাস্ট মুদ্রা এপিট ওপিট। তাই আমি সার্জিস আলমকে সাধু বলছি না, যে মামলা করছে তাদেরকেও সাধু বলছি না। তোমরা মুদ্রার এপিট আর ওপিট, এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ সকলকে।